নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পাইস অ্যান্ড স্ট্রেংথ। আজ আপনাদের সঙ্গে আমি একটি পাবদা মাছের রেসিপি শেয়ার করতে চলেছি। পাবদা মাছ অনেকভাবেই আপনারা খেয়েছেন, কিন্তু এটা একটা নতুন ধরনের কুল দিয়ে পাবদা মাছের ঝাল, টোপা কুল দিয়ে বা বড়ুই দিয়ে পাবদা মাছের ঝাল। তো চলুন দেখা যাক এটা কিভাবে রান্নাটা করা যায়। চলুন তাহলে দেখি পাবদা মাছ করতে আমাদের কি কি লাগে। প্রথমে আপনার লাগবে পাবদা মাছ। আমি পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তারপর আমার লাগছে হলুদ গুঁড়ো, নুন, কালো সর্ষে, সাদা সর্ষে, সর্ষের তেল, এটা হচ্ছে টোপা কুল, কেউ টোপা কুল বলে, কেউ বড়ুই বলে। এটাকে আপনি ফ্রেশ মানে যখন টোপা কুল পাওয়া যায় সেটাও দিতে পারেন, বা এটাকে শুকিয়ে রেখে সেই টোপা কুলও আপনি ইউজ করতে পারেন। এটা টোপা কুল বা বড়ুই। আর লাগছে কাঁচা লঙ্কা। খুব কম ইনগ্রিডিয়েন্টসে এটা একটা সুন্দর রান্না, আর এই গরমে মাছের ঝোল খেতে খুব ভালো লাগবে এই পাবদা মাছের এইটা টোপা কুল দিয়ে। প্রথমে মাছে আপনি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। মাছগুলো ভালো করে হলুদ নুন মাখিয়ে রেখে এবার আমরা একটা মশলার পেস্ট তৈরি করে নেব। এইখানে এই মশলার পেস্টটার জন্য আমরা সাদা সর্ষে, কালো সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করব। আমার মনে হয় সবসময় সর্ষে বাটা যখন আমরা করি তার সঙ্গে একটু নুন দিয়ে দিলে সেই সর্ষে বাটাটা একদমই তিতকুটে হয় না, আর টেস্টটা ভালো আসে। তো আমি এখন এই দুটো সর্ষে মিলিয়ে কাঁচা লঙ্কা দিয়ে নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। এই আমি সর্ষে দিয়ে একটা পেস্ট তৈরি করেছি, সেই পেস্টটা এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি। সর্ষেটা একটু জল দিয়ে পাতলা করে এটাকে একটু ছেঁকে নেবেন। ছেঁকে নিলে তাহলে সর্ষের এই কালো ছিলকাগুলো, যে খোসাগুলো, এই মধ্যে যায় না। আর তাতে এই খোসাগুলো না গেলে পেটে আপনাদের গ্যাস অম্বলও কম হবে। এই সর্ষের খোসা যদি আপনারা বাদ দিয়ে রান্না করেন তাতে দেখবেন আপনাদের পেটের অনেক প্রবলেম কম হবে। দেখুন সর্ষেটা ছেঁকে এরকম ওপরে পুরো কালো খোসাগুলো বা ছিলকাগুলো আপনারা ফেলে দেবেন। ফ্রাই প্যান গরম করে ওর মধ্যে সর্ষের তেল ঢেলে দিতে হবে, দিয়ে মাছগুলোকে একটা একটা করে ভেজে তুলতে হবে। খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, অল্প তেল দিলেই হবে। তেল গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দেব। এই মাছটা ভাজা তুলে নিয়ে এবার ওই তেলের মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর ফুলগুলোকে একটু চিড়ে চিড়ে দিয়ে দেবেন। তারপর তার মধ্যে একটুখানি হলুদ, সর্ষে বাটার যেটা ছেঁকে রেখেছিলাম সেটা ঢেলে দেবেন। তার সঙ্গে একটু পরিমাণ মতো জল দেবেন। খুব বেশি জল দেবেন না, যাতে খুব পাতলা না হয়, তবে একটুখানি জল ঢেলে দেবেন। এই বাটিটা দিয়ে দেখুন আমি একটু জল ঢেলে দিচ্ছি।
এর মধ্যে এবার আপনারা পরিমাণ মতো লবণ দিয়ে দেবেন। দেখুন কুল দিয়ে এই ঝোলটাকে একটু ফুটতে দেবেন। মিনিট 5 ফুটলেই এটা সুন্দর করে কুলগুলো নরম হয়ে যাবে, বিকজ আমি এখানে শুকনো কুল ব্যবহার করেছি। যদি আপনি ফ্রেশ কুলে করেন তাহলে তো কোনো অসুবিধাই নেই, শুকনো কুল দিয়েছি বলে ওটা একটু নরম হতে 5 মিনিট ঝোলের মধ্যে ফুটতে হবে। আর এই কুল দিয়ে রান্না করে দেখবেন গরমকালে এরকম পাতলা সর্ষে বাটা দিয়ে কুল দিয়ে পাবদার ঝালটা ভীষণই ভালো লাগে খেতে। গরম ভাতে এই পাবদার ঝালটা কুলের সঙ্গে অপূর্ব লাগবে। এবার এটা ভালো করে ফুটে উঠেছে, এর মধ্যে এখন আস্তে আস্তে একটা করে মাছ ঢেলে দিতে হবে। মাছ দেওয়ার পর আর 2-3 মিনিট ফুটিয়ে 1 চামচ সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে এটা নামিয়ে ফেলবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটির রেসিপি ডেসক্রিপশন বক্সে শেয়ার করা আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে গিয়ে ফুল রেসিপিটি দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।